আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দানাদার বিষ নিয়ে। যে দানাদার বিষ ব্যবহার করলে কি কি ধান গাছের উপকার হয় এবং এর কার্যকারিতা কি এবং এর কার্যক্ষমতা কি কি এবং এটা ব্যবহার করলে ধানের কোনো ক্ষতি আছে কিনা। মূল কথা হচ্ছে যে ধানের জমিতে আমরা যখন ধান লাগাই, লাগানোর সময় আমরা অনেক সার ব্যবহার করে থাকি। এই সার ব্যবহার করার সময় আমরা কি করি, দানাদার বিষ অনেকে ব্যবহার করি না। আমরা মনে করি যে দানাদার ব্যবহার করলে এখন দানাদার বিষের যে অবস্থা, সবার মনের থেকে বিশ্বাস উড়ে গেছে যে দানাদার বিষ ব্যবহার করলে কোনো কাজ হবে না। কিন্তু বাংলাদেশে এখন দেখা যাচ্ছে দানাদার বিষের মধ্যে কার্বোফুরান 5G যে দানাদার বিষটি, কার্বোফুরানটি সরকার ব্যান করে দিয়েছে, অর্থাৎ এটি আর ব্যবহৃত হয় না। কিন্তু এখন যে দানাদার বিষগুলো আছে, ফিপ্রোনিল, ফিপ্রোনিল প্লাস ক্লোরোপাইরিফস, এর গ্রুপগুলো কিন্তু ভালো কাজ করতেছে। এর জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব যে ধান লাগানোর সময় আপনারা সর্বপ্রথম যে টিএসপি ও পটাশ ব্যবহার করে থাকেন, এই টিএসপি পটাশ ব্যবহার করার সাথে সাথে 33 বিঘা প্রতি ফিপ্রোনিল গ্রুপের দানাদার বিষ আপনারা 2 কেজি ব্যবহার করবেন। ব্যবহার করলে এরই উপকার হচ্ছে যে দানাদার বিষ ব্যবহার করলে ধানের গাছের শিকড়ে অসংখ্য ছিদ্র থাকে। ধানের গাছের শিকড়ে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর মধ্যে এই ধানের গাছের যে শিকড় আছে, এখানে অসংখ্য ছিদ্র আছে। ঠিক আছে, এই ছিদ্রগুলোর মধ্যে নেমাটোডা নাশক কৃমি ঢুকে যায়। যখন কৃমিটি ঢুকে যাচ্ছে, তখন ধানের গাছ কি হচ্ছে, খাদ্য আর গ্রহণ করতে পারতেছে না। তখন ধানের গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় এবং ধানের গাছটি ধীরে ধীরে দেবে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে এই নেমাটোডা-নাশক নামক যে কৃমিটি আছে, এই কৃমিটি দমন করার জন্য এই দানাদার বিষ ব্যবহার করা অত্যন্ত জরুরি। আপনারা দানাদার বিষ জমিতে লাগানোর সময় 33 বিঘা প্রতি ফিপ্রোনিল গ্রুপের দানাদার বিষ অবশ্যই 2 কেজি ব্যবহার করবেন। এবং এই দানাদার বিষ ব্যবহার করলে কি হবে, আপনার মাজরা যে পোকাটা আছে, এই পোকা সর্বপ্রথম যে তৈরি হয় যেভাবে দানাদার বিষ ব্যবহার করার কারণে, এটি আর তৈরি হবে না। তাহলে আমাদের দুই পাকের উপরে হচ্ছে এটা মাজরা পোকার কাজ করতেছে, দ্বিতীয়ত নেমাটোডা-নাশক কৃমির কাজ করতেছে। তাহলে এই দানাদার বিষ ব্যবহার করার কারণে এই দুটি কাজ হচ্ছে না। তৃতীয়ত, দানাদার বিষ ব্যবহার করার কারণে অন্য অন্য যে রোগ বালাইগুলো আছে, এই রোগ বালাইগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ধান গাছের। তাহলে ধান গাছে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে যেমন অন্য পচন, ব্লাস্ট, পাতা পুড়ে আসা, আপনার হচ্ছে বিএলবি রোগ, নেমাটোডা-নাশক কৃমি, এগুলো সব দমন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই ধান লাগানোর সময় যখন টিএসপি পটাশ ব্যবহার করে থাকেন, অবশ্যই 33 বিঘা প্রতি ফিপ্রোনিল প্লাস ক্লোরোপাইরিফস অথবা শুধু ফিপ্রোনিল গ্রুপের দানাদার কীটনাশক ব্যবহার করবেন। তাহলে আপনার নেমাটোডা-নাশক কৃমি থাকবে না, ফলন দ্বিগুণ হবে, পচন কম হবে এবং ধানের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।